আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আজকে আপনাদের সাথে আমি একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিরিজ লঞ্চ করব। একটা পোর্টফোলিও কিভাবে সাজাবেন, কখন কিনবেন, কখন সেল করবেন এবং কিভাবে এই পোর্টফোলিওটাকে বাড়াবেন বা আপনি আনফরচুনেট হলে বা আমি যদি আনফরচুনেট হই তাহলে কিভাবে কমবে এবং যদি কমে যায় তাহলে কিভাবে এখান থেকে কম লস নিয়ে বের হবেন অথবা যখন বাড়তে থাকে তখন কিভাবে প্রফিট টেক করবেন সেই জিনিসগুলো এই সিরিজটাতে থাকবে। তো এটা খুব লম্বা একটা সিরিজ হবে হয়তো। আমি একটা পোর্টফোলিও ক্রিয়েট করে রেখেছি হচ্ছে আপনার গত মাসের 13 জানুয়ারিতে। এই যে দেখেন একটা পোর্টফোলিও ক্রিয়েট করে রাখছি 13 জানুয়ারিতে। পোর্টফোলিওটা হচ্ছে 10 লাখ টাকার। পোর্টফোলিও হচ্ছে 10 লাখ টাকার এবং 40 পয়সা কমিশন ধরে এই পোর্টফোলিওটা সেট করছি। সব কিছুই দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ব্রোকার কমিশন 40 পয়সা ধরে এই পোর্টফোলিওটা ক্রিয়েট করে রাখছি। তার মানে 13 তারিখ থেকে আমি প্ল্যান করে রাখছি এই 10 লাখ টাকা আমি বিনিয়োগ করব মার্কেটে। কিন্তু যেহেতু আমাদের মার্কেট এই একটা কনসলিডেশন জোনের মধ্যে রয়েছে, আমি টাকাটা বিনিয়োগ করি নাই। টাকাটার জায়গায় ছিল এবং এইটা ম্যাচিউরড ফান্ড হিসেবে ছিল। তো আপনাদের সাথে রিসেন্ট ভিডিওগুলোতে প্রায়ই বলছিলাম যদি আমি দেখি যে মার্কেট ৫,১৮০, ৮৫ বা ১৯০ যদি ক্রস করে তাহলে একটা ছোটখাটো যেই ডাউন ট্রেন্ডটা আছে কনসলিডেশন জোনের মধ্যে, এই যে এই ডাউন ট্রেন্ডটা দেখছেন, এই ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে, এটা আমি বুঝে নিব। সো আজকে মার্কেটের পয়েন্ট হচ্ছে আপনাদের সাথে যদি বলি তাহলে ৫,১৯২ ৫,১৯২ পয়েন্ট টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৫১৯ কোটি টাকা। দেখেন আমার সবগুলা ক্রাইটেরিয়া মোটামুটি পজিটিভ এখানে এবং ক্রাইটেরিয়া মিট করছে আমি বলতে পারি। বিগত কয়েকদিনের লেনদেনটা খেয়াল করছিলাম আমি, ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন ছিল, ৪২০, ৪১৯ কোটি টাকা এরকম ছিল। আজকে কিন্তু এক লাফে ১০০ কোটি টাকা বেড়ে গিয়েছে লেনদেনটা। এই লেনদেনটা নিশ্চয়ই ইনস্টিটিউটরা করেছে এবং সেই সাথে সাধারণ পাবলিক করেছে এবং ২১৫টা শেয়ারের দাম বেড়েছে, ১১৯টা শেয়ারের দাম কমেছে। আলটিমেটলি আমি যেই ধারণাটা করেছিলাম যে মার্কেটটা একটা যদি ৫,১৯০ এর উপরে যায় তাহলে আমি ধরে নিব যে একটা শর্ট টার্মে একটা আপ ট্রেন্ড মার্কেট ক্রিয়েট করেছে। তো এটার কনফার্মেশন দরকার। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তারা চাইলে এই কনফার্মেশনটা আগামী দিন দেখতে পারেন। তবে আমার কাছে যেহেতু আমি ট্রেডিং এর জন্য এই ১০ লাখ টাকার পোর্টফোলিওটা সেট করেছি, আমার কাছে মনে হচ্ছে আমি আজকে বিনিয়োগ করব। আজকে বলতে আমি ধরলাম ২টার সময় বিনিয়োগ করতেছি, কারণ যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে সন্ধ্যার সময় বা এখন কয়টা বাজে, ৮টা ৫৫ বাজে, এই টাইমে যেহেতু ভিডিওটা মেক করছি, সো আমি তো চাইলেই এখন কোনো শেয়ার কিনতে পারবো না। তার মানে লাস্ট যেই প্রাইসটা ছিল সেই প্রাইসেই আমি শেয়ারগুলো কিনে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই পোর্টফোলিওটা কিভাবে সাজাবো, কি করব। তো আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সিরিজটাতে থাকবে যে আমি একটা ম্যাচিউরড ফান্ড আপনাদের সামনে প্রেজেন্ট করলাম ১০ লাখ টাকার। এই ফান্ড দিয়ে আমি শেয়ার কিনবো, শেয়ার কিনে শেয়ার বিক্রি করব। সরাসরি সব কিছুই আপনাদের সাথে ভিডিওতে থাকবে এবং এটা অনেক লেন্দি একটা প্রসেস হবে। লেন্দি প্রসেসে কিভাবে আপনি শেয়ার কিনবেন, কিভাবে বিক্রি করবেন, কোন জায়গাতে প্রফিট টেক করবেন, কতটুকু প্রফিট টেক করবেন, আর যদি লস হয় তাহলে কিভাবে লস মেনে নিয়ে ছেড়ে দিবেন, সেই জিনিসগুলো থাকবে। এই টোটাল জিনিসটা শুধুমাত্র আপনাদের বা আমাদের যারা নতুনভাবে শিখতে চাচ্ছি শুধুমাত্র তাদের জন্য। এইখানে কোনো সাজেশন দেওয়া হচ্ছে না, এই শেয়ারটা কিনেন, এই শেয়ারটা সেল করেন, এই ধরনের কোনো কিছু না। শুধুমাত্র শেখার পারপাসে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিরিজটা করা এবং এটা দেখে আপনারাই জাজ করবেন যে আসলে কতটুকু প্রফিট করা যায় শেয়ার মার্কেট থেকে বা কতটুকু লস করা যায়। ফার্স্ট যেই জিনিসটা আপনাদের সাথে বলবো সেই জিনিসটাকে আমি বলবো যে আপনারা খেয়াল করে দেখেন এখানে। আমি আবারও বলতেছি, আমি 13 তারিখে কেনার চিন্তা ভাবনা করছি। 13 তারিখে আমি কেনার চিন্তা ভাবনা করছি। আমি পোর্টফোলিওটা ক্রিয়েট করছি 5:30টায়, 13 তারিখ, 13ই জানুয়ারি 2025-এ। কিন্তু আমি 13 তারিখ দেখেন ক্যান্ডেলটা এরকম ছিল। এরপর কিন্তু আমি কিনি নাই শেয়ার। এতদিন আমি ওয়েট করছি, আমি দেখার চেষ্টা করছি যে মার্কেটটা কি আচরণ করে। মার্কেটটা যখনই ওপরে গেল বা আমার দৃষ্টিতে যখন মার্কেটটা মোটামুটি আপ ট্রেন্ড কনফার্ম করছে এই ধরনের একটা ভাইব আমি পেলাম,
এবং আমি গতদিন যেই অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম মার্কেটের উপরে, সেই অ্যানালাইসিসটা যখন দেখলাম যে ফুলফিল করলো, সব ক্রাইটেরিয়া মিট করলো, আপ ট্রেন্ডের কনফার্মেশনটা দিল। আমি জানি না কালকে আবার কমেও যেতে পারে, বাট অ্যাজ অফ নাও আমি দেখছি কনফার্মেশনটা হয়েছে, ক্রাইটেরিয়া সেট হয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কনফার্মেশন জরুরি, মানে ফার্দার একটা কনফার্মেশন জরুরি। সেই কনফার্মেশনটা, আমি যেহেতু ট্রেডিং করছি, আমি যেহেতু ইনভেস্ট করছি না, এই কারণে আমি কনফার্মেশনটা অ্যাভয়েড করলাম। ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো আমি যাই হোক, এই ব্যবসাটা যেহেতু রিস্কি বিজনেস, আমি একটু রিস্ক নিলাম, একটু রিস্ক টেক করলাম। রিস্ক টেক করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে আমার লেনদেনের পরিমাণ বেড়েছে। আমার লেনদেনের পরিমাণ বেড়েছে, আগে ছিল 420 কোটি টাকা, এখন 520 কোটি টাকা হয়েছে। এবং একটা ভালো আপ ট্রেন্ড কনফার্ম করছে মার্কেটটা। এবং এই যে ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, আমি হয়তো একটা আপ মুভমেন্ট পেতে পারি। এই মুভটাকে আমি ধরার চেষ্টা করবো এখন আমার যেই শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো দিয়ে। সো এখন আমি কি করব? আমি আমার 10 লাখ টাকাকে, যেই 10 লাখ টাকা আপনারা দেখতে পাচ্ছেন, 10 লাখ টাকাকে 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগে 2 লাখ টাকা করে পড়ে, এবং আমি 4টা শেয়ার কেনার চেষ্টা করব। আমার কোনো শেয়ার যদি আমার ক্রাইটেরিয়াতে পড়ে, তাহলে আমি সেই শেয়ারগুলো কিনবো। এবং ক্রাইটেরিয়াতে পড়তে পারে 10টা শেয়ার, 15টা শেয়ার, আমি এতগুলো শেয়ার কিনবো না, আমি শুধুমাত্র 4টা শেয়ার কিনবো এবং এই 4টা শেয়ারকে ভালোভাবে ফলো করব। সো আমি 10 লাখ টাকাকে ভাগ করলাম, 4টা শেয়ার কিনলাম, প্রত্যেক ভাগে 2 লাখ টাকা করে, 8 লাখ টাকার শেয়ার আমার কেনা হলো। বাকি থাকবে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আমি টাচ করব না। যদি কোনো কারণে কখনো কোনো কিছু মনে হয় যে এই শেয়ারটা ভালো করছে বা ভালো করার সম্ভাবনা অনেক বেশি, বা একটু কমে গেছে কিন্তু এখান থেকে বাড়বে, তখন আমি এই 2 লাখ টাকার ফান্ড ইউজ করব। সো এই হচ্ছে আমার আইডিয়াটা। এখন আপনাদের সাথে আমি দেখাই যে আমি মোটামুটি এই কয়েকটা জিনিসকে, অনেক শেয়ার ভালো রয়েছে দেখেন আমার এখানে এখানে আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করা ছিল। এইটুকু পর্যন্ত শেয়ার করা ছিল, সিটি ব্যাংক পর্যন্ত বা রানার অটো পর্যন্ত শেয়ার করা ছিল, যে এইগুলা কেনার জন্য বলেছিলাম। এইখান থেকে আমি হিসেব করে দেখলাম যে এখন পর্যন্ত প্রায় 60,000 টাকার মতো লস আছে। প্রত্যেকটা শেয়ার 2 লাখ টাকা করে কিনেছিলাম, 60,000 টাকার মতো লস আছে টোটাল পোর্টফোলিওতে। টোটাল পোর্টফোলিওটা এখানে দেখতে পাবেন। এখান থেকে বোঝা যায় না, আমি যা দেখলাম এখান থেকে বোঝা যায় না। এই লেজার টেজার থেকে আমি হিসাব করে বের করলাম যে আমার মোটামুটি 60,000 টাকার মতো লস আছে। যেহেতু স্টক নাওয়ের এই পোর্টফোলিও থেকে তেমন বোঝা যায় না, তাই আমি আহ, আমার স্টকের পোর্টফোলিওটাই ইউজ করব, যেটা আমি ক্রিয়েট করে রাখছিলাম অনেক আগে, 13 তারিখে। আর এখানেও আমি স্টক নাওয়েও মোটামুটি পোর্টফোলিও ক্রিয়েট করে রাখছিলাম, বেশ আগেই পোর্টফোলিও ক্রিয়েট করে রাখছিলাম। এটাতে মনে হয় ডেট দেখাচ্ছে না। এনিওয়ে, যাই হোক, আমি আমার স্টকের পোর্টফোলিও দিয়েই দেখাবো। তো যেই কথায় আসছিলাম, কথা থেকে ঘুরে গেলাম। তো আমি মোটামুটি এই জিনিসগুলো শেয়ার করে রাখছি, এবং আরও জিনিস, অনেকগুলো জিনিস আমার পোর্টফোলিওতে, মানে আমার ওয়াচ লিস্টটা মোটামুটি আছে। এবং এই জিনিসগুলো আমি দেখতেছি যে আসলে কি করে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। তো এগুলা থেকে আমি মোটামুটি সবগুলোই তো মোটামুটি ভালো, আমার স্ট্র্যাটেজিতে পড়ছে দেখেই তো আমি নিছি। বাট আজকে কেনার জন্য আমার কাছে এই জিনিসগুলোকে মনে হয়েছে টেকনিক্যাল পজিশন অনুযায়ী ভালো সিচুয়েশনে রয়েছে। টেকনিক্যাল সিচুয়েশনে আমার কাছে ভালো মনে হচ্ছে। তো দেখেন কি কি শেয়ার রয়েছে: এমএল ডাইং, রানার অটো, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, ঢাকা ব্যাংক, ডেস্কো, ব্র্যাক ব্যাংক, কুইন সাউথ, জাহিন স্পিন, লিগাসি ফুড। টোটাল কয়টা শেয়ার? টোটাল হচ্ছে প্রায় 10টা শেয়ারের মতো আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো কেনা যায়। তো এই জিনিসগুলোর থেকে আমি তো সবগুলা কিনবো না, আমি কিনবো হচ্ছে 4টা শেয়ার কিনবো। তো আমি একটু চেক করলাম যে এগুলোর ক্যাটাগরি কি। দেখেন ক্যাটাগরিগুলো এখানে লিখলাম। আমি সেক্টর কি দেখার চেষ্টা করলাম, সেক্টরগুলো লিখলাম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে, আমার দৃষ্টিতে, আমি যেহেতু টেকনিক্যাল অ্যানালিস্ট, আমার দৃষ্টিতে টেকনিক্যালি কোনগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে, বা আমার যেই স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিতে কোন জিনিসটা পড়ছে ভালো। সো আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো এখানে। টোটাল প্রসেসটা আমি আপনাদের কাছে ব্রিফ করতেছি যে আসলে কিভাবে শেয়ারগুলো আপনারা কিনতে পারেন, নিউজের উপর বেস না করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিভাবে শেয়ারগুলো কিনতে পারেন। তো আমার কাছে এই যে হচ্ছে এমএল ডাইং এর একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে।
এই চার্টটা দেখালাম। তারপরে রানার অটো দেখতেছি আমরা। রানার অটো 29 টাকা 50 পয়সা চলতেছে। তারপরে হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এই জিনিসটা চলতেছে। তারপরে হচ্ছে অ্যাপোলো ইস্পাত, এই জিনিসটাও চলতেছে। ঢাকা ব্যাংক, আমি জাস্ট চার্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি সবগুলোর চার্ট দেখছি, চার্ট দেখার পরে যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে আমি সেই জিনিসটার দিকে সেই জিনিসটা কিনবো, এবং কোনগুলো আমি সিলেক্ট করব সেইটাও আপনাদেরকে বলে দিব যে আসলে এই জিনিসগুলো আমি সিলেক্ট করতেছি। মনে রাখবেন এইটা টোটালটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আর শিখার পারপাসে, যে আসলে কিভাবে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করতে পারেন। আহ, এটা আপনাদেরকে কোনো কিছু কেনার সাজেশন দিবে না, জাস্ট দেখাচ্ছি যে আসলে কি করবো। এই যে ব্র্যাক ব্যাংক এখানে, তারপর হচ্ছে কুইন সাউথের ইয়েটা যদি দেখেন, কুইন সাউথের, তো আমি মোটামুটি আপনাদের সাথে ভিডিও করার আগেই দেখে রাখছি যে এই জিনিসগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, তো এই জিনিসগুলো আমি কিনবো। এবং এই যে আমি সবগুলো চার্ট দেখলাম, সবগুলো চার্ট যে দেখলাম আমি, এই চার্টগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে আমি এইগুলা টেকনিক্যালি কোনগুলা আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে এটার একটা রেটিং করছি দেখেন। যে এমএল ডাইং এর আমি 3টা প্লাস দিলাম, আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে। রানার অটোকে 1টা প্লাস দিলাম, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আমি 3টা প্লাস দিলাম, অ্যাপোলো ইস্পাতকে 3টা প্লাস দিলাম, তারপর হচ্ছে ঢাকা ব্যাংকে 1টা প্লাস দিলাম, ডেস্কোকেও 1টা প্লাস দিলাম, ব্র্যাক ব্যাংকে 2টা প্লাস দিলাম, কুইন সাউথকে 2টা প্লাস দিলাম, জাহিন স্পিনকে 1টা, লিগাসি ফুডকে 1টা প্লাস দিলাম। তো এখন আমি তো এতগুলা শেয়ার কিনবো না, আমি হচ্ছে 4টা শেয়ার কিনবো। তো এই 4টা শেয়ারের মধ্যে আমার কাছে ধরেন কি কি সেক্টর রয়েছে, ধরেন এমএল ডাইংটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের, এটাকে আমি 3টা প্লাস দিছি। টেক্সটাইল সেক্টরের আর কি কি শেয়ার রয়েছে দেখেন, কুইন সাউথ আছে এখানে, তারপর হচ্ছে জাহিন স্পিন আছে। তো এই তিনটার মধ্যে এমএল ডাইং, কুইন সাউথ আর জাহিন স্পিনের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো টেকনিক্যালি মনে হয়েছে হচ্ছে এমএল ডাইংকে। সো আমি এইটা কিনবো, এইটা কিনবো আমি মোটামুটি ডিসাইড করলাম। এরপরে রানার অটো আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আর কি কি জিনিস আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে অ্যাপোলো ইস্পাত, অ্যাপোলো ইস্পাত আছে, আর হচ্ছে রানার অটো আছে। রানার অটোর টেকনিক্যাল রেটিং আমি দিছি 1টা প্লাস, আর অ্যাপোলো ইস্পাতের জন্য দিছি 3টা প্লাস। টেকনিক্যাল রেটিংগুলো জাস্ট অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দিলাম আমার দেওয়া। আপনারা কি করবেন, আপনারাও যখন টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, আপনারাও মোটামুটি বুঝতে পারবেন যে এটা টেকনিক্যালি অনেক ভালো পজিশনে আছে, এটা কেনা যায়। তো আমি এখান থেকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি অ্যাপোলো ইস্পাতের যেহেতু 3টা প্লাস, আমি অ্যাপোলো ইস্পাতটা দিলাম, এটাও কিনবো। আপনার এখানে খেয়াল রাখতে হবে এমএল ডাইং হচ্ছে বি ক্যাটাগরির শেয়ার কিনলাম আমি, বাট অ্যাপোলো ইস্পাত কি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। আমি আমার পোর্টফোলিওতে জেড ক্যাটাগরির একটার বেশি শেয়ার রাখবো না। এমএল ডাইং জাঙ্ক, এটা থাকুক, বা এটা লো পেইড জাঙ্ক, মানে লো পেইড না, মানে কম প্রাইসের আর কি। তো অ্যাপোলো ইস্পাতটা হচ্ছে টোটালি একটা জাঙ্ক শেয়ার, জেড ক্যাটাগরি শেয়ার। তো আহ, এইটা এইটা আমি কিনলাম, বাট এই জেড ক্যাটাগরি শেয়ারটা আমি একবারই, মানে একটাই থাকবে আমার পোর্টফোলিওতে, এর বেশি থাকবে না। এরপরে যদি আমি পাইও কোনো কিছু জেড ক্যাটাগরির, আমি কি রাখবো না আমার পোর্টফোলিওতে। এরপরে কি আসতেছে, এরপরে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আসতেছে। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আর কি লাইফ ইন্স্যুরেন্স আছে না, আর লাইফ ইন্স্যুরেন্স নাই। একটা জিনিস খেয়াল করবেন, আমি আহ, আমার এই ইউটিউব চ্যানেলের যেই পোস্টটা আছে, এই পোস্টে কিন্তু আপনাদেরকে দেখেন, এখানে গেলে পোস্ট দেখতে পারবেন। পোস্টে আপনাদেরকে কি বলছি, মনে হচ্ছে মার্কেট মেকাররা মার্কেটে এন্ট্রি নিচ্ছে। গত 7 দিন আগে বলছিলাম, ধৈর্য ধরেন 5250 ক্রস করে কিনা। আমি এখানে একটা জিনিস বলেছি, সেটা হচ্ছে যে ব্যাংক আর ইন্স্যুরেন্স সেক্টরে
ইন্স্যুরেন্স সেক্টরটাকে ভালো মনে হচ্ছে। আচ্ছা, এটা বলছি হচ্ছে আপনার ভিডিওতে, প্লে লিস্টে বলি, মানে সরি, প্লে লিস্টও না, ভিডিওতে বলছি, পোস্টে বলি নেই। ব্যাংক অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সিমস বুলিশ, গত 6 দিন আগে এই জিনিসটা বলছিলাম। তার মানে আমি এই কারণে, দেখেন, একটা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর পাইছি, আমার কাছে ভালো মনে হয়েছে টেকনিক্যালি, 3টা প্লাস আছে, সো আমি লাইফ ইন্স্যুরেন্সটা কিনবো। এবং এরপরে কি আছে, ধরেন ব্যাংক আছে, ব্যাংক আমার কাছে ঢাকা ব্যাংক আছে আর ব্র্যাক ব্যাংক আছে। ঢাকা ব্যাংক একটা প্লাস, ব্র্যাক ব্যাংক 2টা প্লাস। আর তো ব্যাংকের কোনো শেয়ার নাই, সো আমি আর ব্যাংকের শেয়ার কিনতেছি না। আমি ব্র্যাক ব্যাংকটাই কিনবো, যেহেতু 2টা প্লাস আছে, আমি 3টা প্লাসের দিকেও যাচ্ছি না। সো আমি এই জিনিসটা, টেকনিক্যাল রেটিংটা টোটালি আমার উপরে, এটা টোটালি আপনার উপরে থাকবে, আপনি কোন পজিশনে থাকবেন, কোন পজিশনে বাই করলে আপনার কমফোর্ট ফিল করবেন, বা টেকনিক্যালি কোন পজিশনটা আপনার কাছে ভালো, আপনার স্টাইলের সাথে যায়, সেইটা আপনি ডিসাইড করবেন। এটা টোটালি আপনার উপরে। এবং এইগুলো শেখার জন্য আপনাকে, বা জানার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, আমার মোটামুটি 4টা শেয়ার হয়ে গেল। এরপরে ডেস্কো ছিল, ফুয়েল অ্যান্ড পাওয়ারে আমি, যেহেতু একটা রেটিং, আমি এটাতে যাচ্ছি না, যেহেতু আমার 4টা অলরেডি ফিল আপ হয়ে গেছে, সো এই কারণেও ডেস্কো বাদ পড়তেছে। এবং কুইন সাউথ, জাইন্সবিন আর লিগাসি ফুডটা আছে ট্যানারির, এইটাও আমি কিন্তু বাই করতেছি না, বা এটাও আমি ইয়ে করতেছি না, যদিও এইটা অলরেডি আমার ওয়াচ লিস্টে আছে, বা আমার কাছে টেকনিক্যালি মনে হয়েছে যে এটা টেকনিক্যালি হচ্ছে মাত্র 1 প্লাস আছে, সো আমি এই জিনিসটা কিনতেছি না। আমার কাছে যেহেতু মনে হয়েছে যে মানি, স্মার্ট মানিটা লাইফ ইন্স্যুরেন্স আর ব্যাংকে ঢুকতেছে, সো এই ব্যাংক আর লাইফ ইন্স্যুরেন্সটা আমি রাখলাম। এবং টেক্সটাইলের 3টা থেকে আমি একটা কিনলাম, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা কিনলাম। এর মধ্যে দেখেন, এমএল ডাইংটা হচ্ছে বি ক্যাটাগরির শেয়ার, ট্রাস্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে, লাইফ ইন্স্যুরেন্সটা হচ্ছে বি ক্যাটাগরির শেয়ার, অ্যাপোলো ইস্পাতটা জেড ক্যাটাগরির শেয়ার, ব্র্যাক ব্যাংকটা এ ক্যাটাগরির শেয়ার। আমি মোটামুটি আমার পোর্টফোলিওটাকে ব্যালেন্স করছি, এ ক্যাটাগরির শেয়ার আছে, বি ক্যাটাগরির 2টা শেয়ার আছে, জেড ক্যাটাগরির একটা শেয়ার আছে। জেড আমি একটার বেশি নিব না, আমার পোর্টফোলিওতে রাখবো না, এটা যত ভালোই হোক না কেন। সো এই ধরনের একটা ডিসিশন আমি অলরেডি নিলাম, এবং আমি একটু রিস্কি এন্ট্রি নিব। রিস্কি এন্ট্রি বলছি এই কারণে যে আমার একদিন আরও দেখে কনফার্মেশনটা নেওয়া দরকার ছিল যে মার্কেটটা আগামীকালও ভালো করে কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে ভালো করবে। তো যাই হোক, রিস্কি এন্ট্রিটা নিচ্ছি, এবং আমি এই শেয়ারগুলো বাই করলাম আজকের দরে। এমএল ডাইং, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত আর ব্র্যাক ব্যাংক। চলেন আমি পোর্টফোলিওতে আপনাদের সাথে নিয়েই বাই করি। মার্কেট রেট, আচ্ছা, স্টক নেম হচ্ছে এমএল ডাইং। এমএল ডাইং, মার্কেট রেট হচ্ছে 11 টাকা, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, 11 টাকা মোটামুটি ঠিক আছে। সো আমি 11 টাকায় কিনলাম, আমি 2 লাখ টাকার কিনবো, আমি 2 লাখ টাকার কিনবো। সো আমি দেখি যে আমার 2 লাখ টাকায় আসতেছে 18,181টা। সো 18,150টা আমি কিনলাম, যেহেতু আমার কিছু কমিশনও যাবে। 18,150টা নিলাম, 180টার জায়গায় কিছু কমিশনও যাবে। 11 টাকা 4 পয়সা পড়তেছে এটার কমিশন সহ রেটটা। সো আমি এটা বাই করছি, কনফার্ম করছি। ওকে, এমএল ডাইং আমি পারচেস করলাম। তারপরে হচ্ছে আমি পারচেস করব ট্রাস্ট ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, টিআইএল। 42 টাকা মার্কেট রেট, 42 টাকা মার্কেট রেট যদি হয় 2 লাখ টাকায় আমি কতটুকু কিনতে পারবো? 4,739টা। আমি 4,700টা কিনতেছি, বা 4,720টা কিনতেছি, 4,720টা কিনতেছি।
42 টাকা 2 পয়সা মার্কেট রেট, কমিশন সহ পড়তেছে 42 টাকা 37 পয়সা। ওকে, তারপরে কোন স্টকটা আছে? অ্যাপোলো ইস্পাত। এটা সবচেয়ে রিস্কি একটা শেয়ার, বাট তারপরেও কিনতেছি। এটা তো খুব সম্ভবত 3 কার্য দিবস পরে বিক্রি করা যাবে, সো এটাও মাথায় রাখতে হবে। 48,780, 48,700টা কিনবো। 48,700, 4 টাকা 1 পয়সার জায়গায় 4 টাকা 12 পয়সা, 4 টাকা 10 পয়সার জায়গায় 4 টাকা 12 পয়সা পড়তেছে কমিশন সহ। ওকে, এইটাও হয়ে গেল। তারপরে আমি কিনবো হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকটা 3,883 আছে, 3,860টা কিনবো। 3,860টা কিনবো, যেহেতু কমিশনটা দিতে হবে। 51 টাকা 50 পয়সা থাকে, 51 টাকা 71 পয়সা পড়তেছে কমিশন সহ। সো আমি মোটামুটি সবগুলা কিনে ফেললাম। আমার 4টা শেয়ার কিনলাম। ম্যাচিউরড ফান্ড আছে হচ্ছে 1,99,393 টাকার ম্যাচিউরড ফান্ড আছে আমার কাছে। আর মোটামুটি আমি 7,97,000 টাকার জিনিস কিনলাম। আজকে কমিশন দেওয়ার কারণে মোটামুটি দেখা গেছে যে প্রায় 3,000 4,000 টাকা অলরেডি লসের মধ্যে আছি আমি কমিশনের কারণে। আহ, খুবই ভালো একটা পোর্টফোলিও মোটামুটি আমার স্টকে দেখতেছি, যে ফ্রি কোয়ান্টিটিও দেখাচ্ছে, অ্যাভারেজ রেট দেখাচ্ছে, মার্কেট প্রাইস জানি না এটাতে আহ, কোনো ইয়ে দেখাবে কিনা, ক্যাশ ডিপোজিট বা ডিভিডেন্ড টিভিডেন্ড যদি আসে সেটা দেখাবে কিনা। যদি না দেখায় তারপর আমরা ম্যানুয়ালি এটা দেখে রাখবো। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আপনি শেয়ার কিনলেন এই টাকাতে, আপনার কাছে অবশ্যই চিন্তা করে রাখতে হবে কত টাকাতে বিক্রি করবেন। সো আমি যেহেতু স্ট্র্যাটেজির ওপর বেস করতেছি, আমার স্ট্র্যাটেজি যখন সেল সিগন্যাল দিবে আমি তখন বিক্রি করব। আপনাদের কাছে তো সেই স্ট্র্যাটেজি নাই, কারণ আমি এই স্ট্র্যাটেজিটা নিজে বানাইছি। আপনাদের কাছে যেহেতু নাই, সো আপনারা কি করবেন, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে প্রত্যেকটা শেয়ারের যখনই কিনবেন প্রত্যেকটা শেয়ার দেখে নেবেন যে কত টাকায় আপনি লস করলে ক- কত পর্যন্ত লস নেবেন আর কত পর্যন্ত গেলে প্রফিট নেবেন, এই জিনিসটা করে রাখবেন এখানে। এরকম হইতে পারে আপনি 10% লস নেবেন কিন্তু প্রফিট হইলে 20% প্রফিট করবেন, বা 5% লস নেবেন প্রফিট হইলে 15% প্রফিট করবেন। এই জিনিসটা টোটালি আপনার উপরে, আপনারা এটা দেখে নেবেন। যে ধরেন এমএল ডাইং আমি কিনলাম 11 টাকায়, এটা যদি এইটা যদি 13 টাকা যায় তাহলে আমি এটা 18% প্রফিটে বিক্রি করব। আর এটা যদি কমে যায়, কতটুকু কমবে, যদি কমে 9 টাকা 70 পয়সায় আসে তাহলে এটা ছেড়ে দিব। তার মানে আমার লস হইতেছে 11% আর লাভ হইতেছে 18%। সো এই শেয়ারটা কিন্তু হিসাব করলে আপনার এইভাবে যদি হিসাব করেন পার্সেন্টেজ ওয়াইজ তাহলে খুব ভালো শেয়ার না। আমি একটু দেখার চেষ্টা করি যে এটার সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসেবেও আমি চাইলেই এটা আর বাড়াইতে পারতেছি না। 20% হয়তো ম্যাক্সিমাম এটা প্রফিট দিবে এক টানে, এর বেশিও দিতে পারে বলা যায় না। বাট যাই হোক, আমার লসটা কিন্তু 10% 11% চলে আসতেছে। সো খুব ভালো শেয়ার না, বাট তারপরেও আমার স্ট্র্যাটেজির উপর বেস করে আমি এটা মোটামুটি কিনলাম, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। ঠিক সেম একইভাবে ট্রাস্ট ইন্স্যুরেন্স। ট্রাস্ট ইন্স্যুরেন্সটা আপনারা অবশ্যই 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 একটা যে কোনো শেয়ার কেনার সময় এগুলা দেখে নেবেন যে কত গেলে বিক্রি করবেন, এবং এটা যাতে টেকনিক্যালের উপর বেস করে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন বা হচ্ছে যেই রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্সের উপর বেস করে যেন হয়। আপনি যদি হিসাব করেন 16% প্রফিট দিয়ে যদি যায়, ধরেন 46 টাকা 50 পয়সায় গেলে বিক্রি করবেন লাভে। আর যদি কমে যায়, এখন আছে 42 টাকা, যদি কমে 37 টাকা চলে আসে, 37 38 টাকা চলে আসে, তাইলে এটা
5% লসে বিক্রি করে দিবেন, এই ধরনের একটা হিসাব করে রাখবেন। আমি হচ্ছে যেহেতু স্ট্র্যাটেজির উপর বেস করে কিনতেছি, আমি এখানে আপনাদেরকে পারতেছি না যে কোথায় গেলে আমি সেল করবো। যখন স্ট্র্যাটেজি সেল সিগন্যাল দিবে তখন সেল করে দিব, বাট এটা তো আপনাদের কাছে থাকবে না। সো আপনারা এটা হচ্ছে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে প্রফিট টার্গেট আর সেল টার্গেট বের করে নেবেন। আচ্ছা, অ্যাপোলো ইস্পাতের বেলায় কি হবে? এগুলো তো 3 কার্য দিবস লাগবে বিক্রি করতে। সো বিক্রি যাই হোক না কেন, এগুলোতে সবচেয়ে ভালো প্রফিট পাওয়া যায়। ধরেন উল্টাপাল্টা প্রফিট দিয়ে দেয় এইসব জিনিস। আহ, তো যদি প্রফিট হয় তাহলে আমি এটা 33% প্রফিটে বিক্রি করব, আর যদি লস হয় তাইলে 12% লসে ছেড়ে দিব। এই ধরনের একটা হিসাব করে রাখলাম। 4 টাকা 10-এ যদি কিনি, 5 টাকা 50 হইলে বিক্রি করব, আর 3 টাকা 60-এর নিচে চলে গেলে বিক্রি করে দিব লস মাইনা নিয়ে। সো এগুলা মোটামুটি হচ্ছে আমার বা আপনাদের প্ল্যানিং। আমার প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হবে, আমি বারবার বলতেছি আপনাদের সাথে। আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব যখনই কোনো বাই সেল হয়, বা যখনই কোনো মেজর চেঞ্জ হয়, বা কোনো অনেক ভালো প্রফিট হয়, আপনাদের সাথে কিন্তু এই সিরিজের ভিডিওতে আমি শেয়ার করব যে এই পোর্টফোলিওর এই অবস্থা, এইটা কিনতেছি, এটা বিক্রি করতেছি, এটা এত গেলে বিক্রি করলাম অর্ধেক, এত গেলে বিক্রি করলাম পুরাটা, এত গেলে লস করলাম, লস করে পুরাটা বিক্রি করে দিলাম। এই জিনিসগুলো আমি কিন্তু আপনাদেরকে ওপেন শেয়ার করব। সো আপনারা এটা একটা আহ, বলতে পারেন যে ওপেন চ্যালেঞ্জ, যে কিভাবে পোর্টফোলিও বাড়াবো, এইটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম আমি। দেখি কিভাবে পোর্টফোলিও বাড়ানো যায়। বাট টোটাল ব্যাপারটাই হচ্ছে শিক্ষণীয় একটা ভিডিও, শিক্ষণীয় একটা সিরিজ হবে এটা, জাস্ট বোঝার জন্য যে কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা যায়। কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা যায়, আমি জানি না এটার কারণে আমার উপর আবার কোনো কিছু চলে আসে কিনা, বাট চলে আসলেও আমি যেহেতু শিক্ষণীয় ব্যাপার নিয়ে আলোচনা করতেছি, আশা করি অথরিটি বুঝার চেষ্টা করবে যে এটা আসলেই মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যে এইভাবে হয়তো পোর্টফোলিওগুলো আপনারা শিখাইতে পারেন, বা এইভাবে পোর্টফোলিওগুলো ম্যানেজ করতে পারেন। তো ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে সেম, আপনার হিসাব করতে হবে। এখন প্রাইস হচ্ছে 51 টাকা 50 পয়সা। ব্র্যাক ব্যাংকটা যদি আপনার 49 টাকা 20 পয়সায় চলে আসে, তাইলে আপনার সেল করে দিতে হবে। আর একটু বেশি ইয়ে করা লাগবে, আহ, ধরেন যে 48 টাকা 80 পয়সায় যদি চলে আসে তাহলে সেল করে দিতে হবে। আর যদি ওপরে যায় তাহলে কতটুকু যাবে? 13% প্রফিটে 56 টাকায় হয়তো গেলে বিক্রি করবেন। নট শিওর এতটুকু যাবে কিনা, বাট ধরে নেওয়া যায় যাবে। বাট আমরা তো শেয়ার করবোই সামনে যে আসলে কিরকম যাচ্ছে বা কতটুকু যাচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা শেয়ার বাই করার সাথে সাথে আপনার ব্যবস্থা করতে হবে যে কত টাকায় গেলে লাভ করবেন, কত টাকায় গেলে লসে সেল করে দিবেন। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। তো মোটামুটি অনেক বড় হয়ে গেল ভিডিওটা, বাট তারপরেও করলাম, কারণ আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের নিউজ বেস শেয়ার ব্যবসা করা থেকে বের হয়ে আসা উচিত। আহ, যুগের অনেক পরিবর্তন হয়েছে, আপনারা কল্পনাই করতে পারবেন না যে এখন কিভাবে ট্রেডিং হচ্ছে। বাংলাদেশে খুবই কনভেনশনাল ওয়েতে ট্রেডিং হচ্ছে। বাইরের কান্ট্রিতে কোনো কিছু করতেই হয় না, আমি এই জিনিসটা চিন্তা করলাম, এততে গেলে সেল করব, এততে গেলে বাই করব, এততে গেলে হচ্ছে প্রফিটে সেল করব, সব কিছু আমি যদি ব্রোকারকে জানাই রাখি বা আমি কোনো সফটওয়্যারে দিয়ে রাখি, অটো এগুলো ক্যালকুলেট হয়ে যায়। ইভেন অটোমেটিক ট্রেডিং পর্যন্ত করা যায়। আমি যেই বট বানাই, বা হচ্ছে আমি যেই জিনিসটা সফটওয়্যারের মাধ্যমে কোডিং করে বানাই রাখবো, সেই জিনিসটা আমি জাস্ট শুধু সফটওয়্যারের সাথে বসাই দিব, বা হচ্ছে ব্রোকারের সাথে বসাই দিব, আমি ঘুমাই থাকলেও সে ট্রেড করতে পারবে। এই ধরনের সিস্টেম অলরেডি চলে আসছে। আমি আপনাদেরকে একটা টোটকা শিখাই দেই। এখন আপনি চাইলে কিন্তু কোডিংও করতে পারেন। কোডিং করেও অনেক কিছু করে ফেলা যায়। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, বাট তারপরেও আমি কোডিং করতে পারি। কিভাবে পারি? এআই এর মাধ্যমে কোডিং করে ফেলা যায় এখন। কোনো ঝামেলাই হয় না। আপনারাও চাইলে মানে আপনারা দেখতে পারেন এই জিনিসগুলা। বাট ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে। আগে এই ব্যাপারে হচ্ছে হাতে করে নিলে তারপরে আপনি অ্যাডভান্স এই জিনিসগুলা তে যাইতে পারবেন। কিভাবে কোডিং করে আপনি একটা স্ট্র্যাটেজি বানাবেন। আমার এই স্ট্র্যাটেজি পুরাটা বানাইছি হচ্ছে আমি কোডিং এর মাধ্যমে, এবং আমার এই স্ট্র্যাটেজিতে অনেক ভালো প্রফিট আসে, এবং সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার যে পোর্টফোলিওটা আছে স্টক নামে, এটাতে আমি তো আপনাদেরকে দেখাইলাম যে প্রায় 60,000 টাকার মতো লস আছে, কিন্তু এই লসটা কাভার তো হবেই, কাভার হয়ে আরো অনেক বেশি হবে, এটা আমি খুব ভালোভাবেই জানি। এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার যে মেইন কোর্সটা, সেই কোর্সটা বা হচ্ছে যেই সিরিজটা থাকবে হচ্ছে এই আমার স্টকের এই পোর্টফোলিওতে 10 লাখের পোর্টফোলিও
4টা শেয়ার কিনলাম 8 লাখ টাকা দিয়ে, বাকি 2 লাখ টাকা থাকবে। যদি কোনো শেয়ার অনেক ভালো করতেছে মনে হচ্ছে, তখন আমি এই 2 লাখ টাকা আবার সেই শেয়ারে ইনভেস্ট করব, বা যদি কোনো শেয়ার কমে যেয়ে থাকে, আমার মনে হয় যে এই শেয়ারটা কমে গেছে কিন্তু আবার বাড়বে, সেই শেয়ারে ইনভেস্ট করব। এই 2 লাখ টাকা আমি রেখে দিলাম। তো এর পরের ভিডিও কখন হয় জানি না, বাট যখন হয় আমি এগুলো ট্র্যাক করতে থাকবো, যখন হয় তখন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানাবো। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।